পুরুষদের জন্য আজকের বকবক। হ্যাঁ, আমি পুরুষদের বলছি, মুড সুইংস এর অজুহাতে খারাপ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন। এখন সময় এসেছে নিজের আত্মসম্মানের জন্য সীমা টানার। অনেক পুরুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে যেখানে নারীদের খারাপ আচরণ সহ্য করতে বলা হয়, কারণ বলা হয় তার মুড ভালো নেই। আসলে এটি মুড সুইংস নয়, এটি খারাপ অভ্যাস, শৃঙ্খলার অভাব আর সঠিক পারিবারিক শিক্ষার ঘাটতি। প্রকৃত শৃঙ্খলিত ব্যক্তি কখনো তার আবেগকে অন্যের প্রতি খারাপ আচরণের অজুহাত বানায় না। তাই খারাপ দিন যাচ্ছে এই ধরনের কথা বলে অসম্মান ও রুক্ষ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন। সবাই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। নারী পুরুষ সবাই জীবনের চাপ, হতাশা আর আবেগের ভার অনুভব করে, কিন্তু প্রকৃত সুশৃঙ্খল চরিত্রবানরা জানে কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। শৃঙ্খলা মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, যাতে তা অন্যের সঙ্গে আচরণে প্রভাব না ফেলে। কারো খারাপ মুড কখনোই তার খারাপ আচরণের যুক্তি হতে পারে না। যদি কোনো নারী বারবার আপনার প্রতি রাগ ঝাড়ে, অসম্মান করে অথবা মুড খারাপ বলে খারাপ আচরণকে বৈধতা দেয়, তবে বুঝুন আপনি এমন একজনের সঙ্গে আছেন যার আত্মনিয়ন্ত্রণের অভাব রয়েছে। এটি সাময়িক কোনো বিষয় নয়, এটি গভীর সমস্যা, অপরিপক্কতা এবং নিজের দায়িত্ব অন্যের ওপর চাপানোর প্রবণতা। পুরুষেরা এই ধরনের আচরণ মেনে নেওয়া বন্ধ করুন। আপনি যদি কোনো পুরুষের কাছ থেকে এমন আচরণ সহ্য না করেন, তাহলে নারীর ক্ষেত্রেও ছাড় দেবেন না। একজন পরিণত শৃঙ্খলিত নারী জানে কিভাবে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং আপনাকে তার হতাশার শিকার হতে দেবেন না। সম্পর্ক হলো পারস্পরিক সম্মানের জায়গা, আবেগের ভার চাপানোর স্থান নয়। খারাপ আচরণ শুধু সম্পর্ক নয়, পুরো পরিবারকেও ধ্বংস করে। যদি কেউ এখনই নিজের আবেগ সামলাতে না শেখে, ভবিষ্যতে বিয়ে, সন্তান বা আর্থিক চাপে কি করবে? আজকের মুড সুইংস কালকের অন্তহীন ঝগড়া হয়ে উঠবে। নিজের জন্য এই ধরনের সমস্যার শেকড় তৈরি করবেন না। সমাজ যাই বলুক না কেন, খারাপ আচরণকে প্রশ্ন করা মানে সংবেদনহীন হওয়া। সম্মান এবং শৃঙ্খলা দাবি করা একজন দায়িত্বশীল পুরুষের বৈশিষ্ট্য। আপনি থেরাপিস্ট নন, কিংবা কারো আবেগের ভার সারা জীবন ধরে সহ্য করে ঠিক করার চেষ্টা আপনার দায়িত্ব নয়। যার সমস্যা আছে সে তার নিজের সমাধান করবে, তাকে সমাধানের সুযোগ দিতে হবে। যদি সে ব্যর্থ হয়, তাহলে আপনাকে পরবর্তী পদক্ষেপ চিন্তা করতে হবে। নিজের সীমা নির্ধারণ করুন এবং তাতে অটল থাকুন। পরিষ্কার করে বুঝিয়ে দিন, মাত্রাতিরিক্ত খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে সময় দিন, শুধরানোর জন্য সময় দিন। যদি সে নিজেকে শুধরাতে না পারে, তবে তার থেকে দূরে সরে আসুন। জীবন খুব ছোট, খুব ছোট। এমন মাত্রাতিরিক্ত খারাপ আচরণ করা কারোর সঙ্গে জীবন কাটানো দুরূহ। যে নিজের আবেগ সামলাতে জানে না, তার সাথে আপনি কি করে চলবেন? মনে রাখবেন, একজন অশৃঙ্খলিত নারী আপনার মানসিক শান্তি নষ্ট করবে। নিজের শান্তি রক্ষা করুন। একজন পরিণত এবং দায়িত্বশীল নারী জানবে যে সম্মান সম্পর্কের ভিত্তি, যা শর্তহীনভাবে থাকা উচিত। সচেতন থাকুন আর নিজের জন্য সেরা জীবন তৈরি করুন। শেষ করছি, হ্যাঁ, বকবকানি শেষ করছি। তবে শেষে একটি কথা আবারও মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।